বাজে 8:30। এটা অসাধারণ ওয়েদার আজকে, মানে রোদও হালকা দিয়েছে আর পুরো মেঘলা। অ্যাকচুয়ালি পূর্ণিমা সামনে, আর তার সঙ্গে ঝড়ো হাওয়া দিচ্ছে একটা, এই জন্যে এত উঁচু ছুঁড়েও আসছে। শিল্পার আমি পুরো রেডি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর আমি গোপ্রো নিয়ে যাচ্ছি না, মোবাইলটা নিয়ে যাচ্ছি। যতটা মোটোব্লগ দেখানো যায় বাইক নিয়ে যাব, মোবাইল থেকে ততটা দেখানোর চেষ্টা করব, কারণ ওখানে অনেক এত জিনিস রাখার একটা সমস্যা হবে। তো চলো বেরিয়ে পড়া যাক জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। আমার গোলাটা আজও ধরে আছে, কিন্তু তা বলে গিয়ে সমুদ্রে নামবো না, এত দূর এসে পরে যা হবে হোক। আর আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে, এর সামনেই এই পুরীর বিখ্যাত মন্দির। আর এখানে বাইক স্ট্যান্ড রয়েছে, বাইক রাখবো। মন্দিরের সামনে ঢুকতেই আমরা দেখতে পেলাম একটা লাইন রয়েছে, সেই লাইনটা হচ্ছে মোবাইল ও জুতো রাখার, এবং এখানে মোবাইল ও জুতো রাখতে কোনো টাকা লাগে না। তো আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে গেলাম, কিন্তু এখানে ব্যাগ শেষ হয়ে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে বেশ খানিকক্ষণ। সময় এখন 1:27, অনেক ভিড়, পুরো ভিড় ঠেলে পুজো দিয়ে বেরোলাম। 1:27 বাজে, সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো, শুধু একটু প্রসাদ খেলাম একটু আগে। যাই হোক, আবার কালকের হোটেলটাতে যাব, কী ছিল 13 পার্বণে যাব খাওয়া দাওয়া করতে, ওখানে যেয়ে কথা হচ্ছে। প্রসাদ আমরা 13 পার্বণে চলে এসেছি। একটা ফিশ থালি অর্ডার করেছি, রুই ফিশ, আর একটা ভেজ থালি। এক কাপ গরম গরম চা, আর সমুদ্রের পাড়ে আমরা চেয়ার নিয়ে বসে আছি এখানে। আসলে দুপুরবেলায় তখন খাওয়া দাওয়া করে পুজো দিয়ে পরে আমরা চলে এসেছিলাম, এবং এসে আবার বিচে নেমে গেছিলাম আর কি স্নান করার জন্য। সেটা প্রায় 3টে বেজে গেছিলো। বিচে তো ফোন নিয়ে আসিনি, তো যথারীতি স্নান করে রুমে যেয়ে ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে পড়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আর কি। আর আজকে দেখানোর মতো তেমন কিছু করিও নি যে মোটোব্লগ কিছু দেখাবো, কোনো জায়গায় গেছে কিচ্ছু যায়নি, শুধু আমরা এখানে সমুদ্রে স্নান করেছি, বিচটা এনজয় করেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15 বেজে গেছে। তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিলাম। গুড মর্নিং, যদিও আর মর্নিং বলা চলে না, সময় এখন 11:10। যাই হোক, আমরা পুরো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে চিল্কা হ্রদ দেখবো করে। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে বেশি রোদ দেয়নি, হালকা মেঘলা, বৃষ্টি না হলেই হচ্ছে। তো চলো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। আমরা এখন গুগল ম্যাপে চিল্কা হ্রদের লোকেশন দিইনি, এখন দিয়েছি একটা হোটেলের লোকেশন। ওখানে যে পরে লাঞ্চ হবে। আমি খাবো কিনা ঠিক নেই, তবে শিল্পা খাবে। কালকে আমরা পুরীর মন্দির গিয়েছিলাম, তোমরা হয়তো আগের ব্লগে বা এই ব্লগেই দেখেছো, আমি শিওর নই। যদি কালকে আমরা তেমন কিছু অ্যাক্টিভিটি করিনি, যদি ব্লগটা একদমই ছোট হয়ে যায়, তখন এই ব্লগটা মানে আজকের দিনটা আমাদের ডে 3 আর ডে 2 দুটো একসাথে মার্চ করে দেবো। এই যে সপ্তপদী চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখানে খাওয়া দাওয়া হবে জমিয়ে। এই জায়গার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এই দেখো, উত্তম সুচিত্রা, আর সামনে এটা বুলেটের মাথাটা, ওল্ড বুলেট। ফ্রেমটা বেশ সুন্দর লাগছে। চাপা যাবে, ওটা এমনি দেখেছে চাপার জন্য কি এই সপ্তপদী রেস্টুরেন্টটার চারদিকে এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর, দারুণভাবে সাজানো গুছানো। আর খুব সম্ভবত কলকাতায় সপ্তপদীতেই এমি মার্টিনেজ এসেছিল মনে হয়। এই যে এখানে ছবি দেওয়া রয়েছে। আমাদের খাবার আসছে, অর্ডার করে দিয়েছি। এখানে প্রাইসগুলো একটু বেশির দিকে। খাবার কীরকম হবে দেখি, খাবার এলেই বুঝতে পারা যাবে। সাদা ভাত 1 প্লেট, একটা শুক্তো আর একটা ডাব চিনি, এই 3টে জিনিস অর্ডার করেছি।
খাওয়ার শেষে আমরা অর্ডার করেছিলাম আমপানা শরবত। যাই হোক আমাদের খাওয়া সম্পূর্ণ হলো, বিল টিল করে বাইকে দেখা হচ্ছে। চিল্কার ম্যাপ লাগিয়ে নিয়েছি। চিল্কা হচ্ছে এখান থেকে 99 কিলোমিটার। আসি খাবারের কথায়। খাবার হলো কিন্তু খুবই সুন্দর ছিল, মানে এত সুন্দর টেস্ট কোয়ালিটি সবই দুর্দান্ত, কিন্তু দামটাও যথেষ্ট ভালো। আমাদের 670 টাকা এরকম কিছু সামথিং বিল হয়েছিল ওই কয়েকটা খাবারে, বুঝতে পারছো? তো একটু এক্সপেন্সিভ আর কি। জেনারেলি অথেন্টিক বাঙালি রেস্টুরেন্টের প্রাইস একটু বেশিই হয়। কলকাতাতেও মোটামুটি প্রাইস একটু ভালো রেস্টুরেন্টে বাঙালি খেতে গেলে একটু বেশি প্রাইসই দিতে হয় আর কি। কটা বাজলো? 12:25, প্রায় 12:30 বেজে গেছে। ভুল করে এইদিকে ভাগতে হতো, এদিকে চলে গেছিলাম, তো এখন আবার ঘুরে এলাম, এদিকে রাস্তাটা নিলাম। মেঘটার জন্য একটু ভয় ভয় লাগছে, মেঘটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে এখন। এই যে এরকম সরু রাস্তাটা হয়ে আমাদেরকে এখনও বেশ খানিক কিলোমিটার যেতে হবে, মোটামুটি কোটা 20-30 কিলোমিটার মনে হয় যেতে হবে রাস্তাটা দিয়ে। তবে এখানে ডাব গাছে ভরা পুরো এই জায়গাটাতে, চন্দনপুর বলে এই জায়গাটা। ভাই রাস্তার সামনে এরকম দাঁড়িয়ে থাকিস না। দেখো মনে হচ্ছে বাঁকুড়ার কোনো একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, এত গাছপালা সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। গলাটা আমার ঠিক হবে কি না কি জানি না, এরকমই হয়ে গেল আমার পার্মানেন্টলি গলাটা। 3 দিন হতে চললে এখন এই গলা ধরা ব্যাপারটা যায়নি। ভাই এটা কি জায়গা, জাস্ট রাস্তাটা ফিল করো। ও কি অসম্ভব সুন্দর লাগছে এটা। এটা দারুণ রাস্তা দিয়ে আমরা রাইড করছি, লাভলি। এত সুন্দর ফিল লাগছে একটা বাইক রাইড করতে। ঘড়িতে সময় হচ্ছে এখন 1টা, একদম খাটি খাটি 1টা। কি টাইমিং! আর আমাদের এখনো 75 কিলোমিটার রিমেনিং। সময় বলছে 2:44 আমরা পৌঁছাবো, দেখা যাক। মানে সময় বলছে না, গুগল ম্যাপস বলছে। এই জায়গাটার প্রতি আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে না বাইক রাইড করতে। আনস্ক্রিপ্টেড রোডস বাই। হ্যাঁ, এখানে লোকের ব্যবহার আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর ব্যবহার, নম্র ভদ্র। কি লাগছে জায়গাটা দেখো, মনে হচ্ছে পুরো ড্রয়িং। হ্যাঁ, আঁকা পুরো। এই পুরী থেকে চিল্কা আসার যে রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর, রেকমেন্ডেড ফর বাইক রাইডস। बोलिए अभी एक जगह देखे आए पीछे। सारे पे रोड में दिया ना, तो सारा होता ना। अच्छा, कौन सी जगह है ये? हाँ, बालीपाड़ा है। बालीपाड़ा। এইগুলো ক্যানেল না নদী কিন্তু খুব সুন্দর লাগছে। একটা জিনিস কিন্তু আমার খুব বিপজ্জনক মনে হচ্ছে, এই যে রাস্তার মাঝে মাঝে এতটার মতো গ্যাপ, খুব সাবধানে। যে কোনো জায়গাতে রাস্তা যদি এরকম মাঝে গ্যাপ থাকে, এই যে এরকম পুরো এতটা করে গ্যাপ দুটো রাস্তার মাঝে, মানে দুটো পার্ট, তার মাঝে এতটা করে গ্যাপ, চাকা পড়ে গেলে চাকা পুরো নড়ে যায়। তো ওটার থেকে ডিস্টেন্স মেনটেন করে বাইক চালাবে। বিশেষ করে যদি মোটামুটি 60-70 স্পিডে থাকো তাহলে খুব রিস্কি। স্লো স্পিডে থাকলে তো তুমি হ্যান্ডেল করে নেবে, অসুবিধা নেই। যেমন আমি একটা সাইড মেনটেন করে যাচ্ছি পুরো। আমরা এখন একটা একদম পুরো গ্রামে প্রবেশ করছি। পুকুরটা পুরো কচুরিপানায় ভরে গেছে। এখানে ম্যাক্সিমাম পুকুরের মাঝে ওই যে ওরকম কিছুটা করা আছে, মাঝখানে কিছু একটা মানে উঁচু, আমাদের যেমন মন্দিরের চূড়ো হয় সেরকম টাইপের জল থেকে বেরিয়েছে। এটা কী জন্য করা আছে আমি জানি না, হয়তো কোনো ধার্মিক ব্যাপারই হবে, কিন্তু আমার জানা নেই। সময় এখন 1:30, 1:30, আর আমাদের আর 54 কিলোমিটার বাকি এখান থেকে চিল্কা। বাবা, আখের রসের মেশিনের সাইজ দেখো। আখের রসের মেশিনটা দেখলেন এত বড়, আমি এত বড় মেশিন কোনোদিন দেখিনি। এখানে মন্দিরের সব স্ট্রাকচারগুলোই যেমন দেখলে জগন্নাথ দেবের মন্দির, ওইরকম ধরনের খানিকটা স্ট্রাকচার সব মন্দিরে। দেখো সোজা সোজা লম্বা লম্বা। এই যে
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গেটটা পুরো পড়েই গেছিলো, আমি হর্ন দিলাম বলে একটু দাঁড়ালো পেরিয়ে যাওয়ার জন্য। আবার টাইম ওয়েস্ট হতো ওখানে। এই মেটিওরের এই সমস্যা, পিছনে সাসপেনশনটা খুব স্টিপ, একটু রাস্তা খারাপ হলে ব্যাক পেন হয়ে যায়। ক্রুজার বাইক খারাপ রাস্তা দিয়ে চালানোর জন্য তো নয়। একটু ঠান্ডা জল কিনে বুঝলে, বহুত ঠান্ডা। আমরা লাঞ্চ করার পর জল খাইনি, তো এখানে দোকানে দাঁড়িয়ে জল কিনলাম। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছি মেন হাইওয়ে। আমরা এরপরে মেন হাইওয়েটা ধরবো, আর 47 কিলোমিটার বাকি। ফুয়েল আপটা করিনি, চলো ফুল করে দিয়ে। হ্যাঁ, পুরোপুরি একদম ভর্তি ট্যাঙ্ক করাইনি, যেহেতু গরমটা রোদটা রয়েছে, একটুখানি ফাঁকা করে রেখেছি। চলো এরপরে NH-16 ধরার পালা। সামনে প্রচুর পাহাড়, অনেকগুলো পাহাড় রয়েছে এখানে। এ দেখো পাহাড়ের গায়ে এখানে একটা মন্দির, আর পুরো পাহাড়টা কেটেছে এখানে। চিল্কা 14 কিলোমিটার বাকি, আর সময় এখন হচ্ছে 2:20। মোটামুটি 2:35 নাগাদ পৌঁছে যাবো আশা করি। যদিও আমরা চিল্কার পাশেই রয়েছি, মানে এই যে ম্যাপে দেখতে পাচ্ছি এই সাইডটা আমাদের চিল্কা আছে খুব সম্ভবত। এই সাইডটা চিল্কা অলরেডি চলছে, একটু গেলেই চিল্কা হ্রদ আছে। বিশাখাপত্তনম আমার 361 কিলোমিটার মোটে। আমরা চিল্কাতে ঢোকার জন্য হাইওয়েটা ছেড়ে দিচ্ছি, আমাদের লেফটের রোডটা নিয়ে নিচ্ছি। প্রচুর ধুলা, আর এখানে পুকুর কাটছে দিয়ে পরে রাস্তায় পুরো মাটিতে ভরে গেছে। একটা মন্দিরও রয়েছে পাহাড়ের গায়ে। এরকম পাহাড়ের গায়ে গায়ে বেশ কয়েকটা মন্দির আমরা দেখতে পেলাম। এখন আমরা ঢুকলাম বালুগাঁও। কটা? 2:35। এইদিকে এরপরে বাঁ দিকে বাগলেই আমরা চিল্কা ঢুকে যাবো। এই যে সোজা গেলেই চিল্কা। একটু ও ফাইনালি আমরা চিল্কা ঢুকে গেলাম। এই সামনের দিকটা হচ্ছে ঘোলা ঘোলা জলটা, আর দূরের দিকে হচ্ছে নীল কালারের। হাওয়াটা দেখো কি জোর হাওয়া দিচ্ছে। এই যে এখানে দেখতে পাবে 3 রকম কালার, ঘোলা, ওখানটা সবুজ, আর দূরে হচ্ছে ব্লু, আর এখানে আই লাভ চিল্কা। চলো এই জায়গাটা থেকে বেরিয়ে আমরা একটু চিল্কার পাড্ডে বাইক চালাই। এই রাস্তাটাতে আমি বাইক চালাতে চাইছিলাম। চিল্কা হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড় লেক, জানো? ছোটাওয়ালা মোটিউল কা চেন লিউব। এই রোডটা থেকে বেরিয়ে আমরা হাই রোড পাবো এখন 10 কিলোমিটার পর। দেখো একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে চাই, চিল্কার এই পার্টটা পুরী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। বিরাট যে কিছু আছে অ্যাচিভ করতে পারবে তা মোটেও নয়, যে বিরাট কিছু ভালো লাগবে। তবে হ্যাঁ, যাদের প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে এবং একান্তই চিল্কা দেখতে চাও তারা আসতে পারো অবশ্যই, কিন্তু খুব যে এক্সপেকটেশন নিয়ে আসবে তা কিন্তু মোটেও নয়। মোটামুটি একই রকম লাগবে, একটা বড় জলাশয়, দেখতে বেশ ভালো সুন্দর, কিছুক্ষণ কাটাতে ভালো লাগবে। কিন্তু এই যে 100 কিলোমিটার জার্নিটা, এটা কি ওর্থ ইট সেটা ডিপেন্ড করবে তোমার কতটা ইচ্ছা তার উপর। উঠে পড়লাম আমরা হাইওয়েতে। সময় এখন 3:42, 94 কিলোমিটার বাকি। রাস্তার ধারে ধারে আম বিক্রি হচ্ছে। কত এত জলদি আম চলে এলো? এই দেখো কত আম, এগুলো সব আম বিক্রি হচ্ছে। কত করে আম? 320। অনেক দাম, 300, 320, 350 এরকম দাম কেজি। ছোটবেলায় সেই ড্রয়িংয়ের সিনারি আঁকতাম না, সেরকম পুরোটা এরকম ইয়েতে ভর্তি, এই বেগুনি কালারের ফুল আর কচুরি বানায় ভর্তি পুরো। নদী হতে পারে, জানি না নদী কিনা, কিন্তু এরকম পুরোটা ভর্তি। এখানটা দেখে মনে হবে না যে এখানটাতে জল আছে নিচে।
চিল্কা দেখতে কেমন, চিল্কার জায়গা, চিল্কাটা কেমন সেটা বড় কথা না, কিন্তু চিল্কা যাওয়ার যে রাস্তাটা, এটা পুরী টু ওই NH-16 ধরা চিল্কা যাওয়ার যে রাস্তাটা, এটা দারুণ, এত সুন্দর ন্যাচারাল বিউটি চার সাইডে। এ দেখো বাচ্চারা এখন ক্রিকেট খেলছে। হাইওয়েতে উঠে গেছি, হাইওয়েতে গরু ক্রস করছে, আর পুরী হচ্ছে 19 কিলোমিটার। সমুদ্রটা দেখতে পাচ্ছ তোমরা? চলো রুমে পৌঁছে গেছি। আমরা আসলে চপ দিতে দাঁড়িয়েছিলাম, বাড়ি থেকে মুড়ি এনেছি, এখন হবে আমাদের চপ মুড়ি পার্টি। চপ, চানাচুর আর মুড়ি মাখা, আহা কি দারুণ লাগছে খেতে। আমরা কাকাতুয়াতে এই যে খাজা নিতে এসেছি, 3.5 কিলো নিচ্ছি বাড়িতে আরে নিয়ে যাওয়ার জন্য। বেশি নিয়ে যেতে পারবো না তো, কারণ আমার লাগেজ যতটা ধরাবে আর কি, বাইকে নিয়ে এসেছি তো। আজকে আবার মন্দিরে গেছিলাম, শিল্পা বলছিল সেদিন ভালো করে দর্শন হয়নি, আজকে ভালো করে দর্শন করবো, তাই আবার গেছিলাম মন্দির ঘুরে পরে খাওয়া দাওয়া করে। আজকে খাবারটা রেকর্ড করতেই ভুলে গেছি, তোমাদের দেখানোই হয়নি। যাই হোক, কালকে সূর্য মন্দির আর চন্দ্রভাগা বিচ যাবো, তারপর পরশু দিন আমরা বেরোবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে, টাটা।